সালমান খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে, শাহরুখ খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে। তো সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আছে। যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু আমাদের শিল্পীদের সোশ্যাল ওয়ার্ক বা ফান্ডিংয়ের জন্য কিছু করা উচিত। আমাদের সেলিব্রিটিদের বিষয়টি যখন আসে, তখন সামাজিক দায়বদ্ধতার বিষয়টা আসে। কারণ আমরা যখন বলিউডের দিকে তাকাই, উন্নত বিশ্বের দিকে তাকাই, আপনি দেখবেন যে সালমান খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে, শাহরুখ খান তার সোশ্যাল ওয়ার্কের জন্য একটা বরাদ্দ আছে। তো এবং সমাজের প্রতি শিল্পীদেরকে মানুষ ভালোবাসে বলেই কিন্তু একজন শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। তো সমাজের প্রত্যেকটি মানুষের প্রতি কিন্তু একটা দায়বদ্ধতা আছে। যেরকমটা আমরা বলি যে সিনেমা দেখে মানুষ শিখে, একটি গল্প দিয়ে মানুষকে শেখায়, বুঝায়। তো আজকে আমাদের যে এই যে বিতরণী অনুষ্ঠানটি দেখছেন, এটি হচ্ছে কি প্রচুর পরিমাণে শীত পড়েছে, বিশেষ করে ঢাকার বাইরে অনেক জায়গায়। যেরকম আপনি দেখবেন, আমাদের কিন্তু কিছু কিছু জিনিস করা উচিত। যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, দেশে বড় ধরনের কোনো ঘটনা ঘটে, তখন কিন্তু আমাদের শিল্পীদের সোশ্যাল ওয়ার্ক বা ফান্ডিংয়ের জন্য কিছু করা উচিত। তা আজকে যে কম্বল বিতরণ দেখছেন, আমাদের মুক্তি ম্যাডামের সৌজন্যে আমরা যে আয়োজনটি করেছি, আমরা সার্বিকভাবে অবশ্যই পজিটিভলি আমরা চিন্তা করি ভালো কাজের সঙ্গে থাকার জন্য, যার ফলশ্রুতিতে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, কারণ শিল্পীদেরকে মানুষ অনুকরণ করে। আমরা আজকে এই যে কম্বলগুলো দেখেছেন, এটি কিন্তু আমরা শুধু অসহায় শিল্পী বলে কোনো কিছু নয়, আমিও নিচ্ছি। মানে আমরা এই শীতটাকে উপভোগ করছি এবং এই গিফটটা আমাদের সকলের জন্য। আর যদি বলেন যে গণমাধ্যমের সামনে কেন, আমরা গণমাধ্যমের সামনে এই জন্য উপস্থিত হয়েছি সারা দেশের মানুষকে অনুপ্রাণিত করার জন্য। যার 5টা কম্বল আছে, আপনি আপনার 2টা কম্বল পাশের বাড়ির যে কষ্ট করছে অসহায় মানুষটি আছে তাকে দিয়ে দেন। তো আমরা মূলত উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য। এবং আমি সর্বশেষ সারা দেশের অনেকে আমরা আছি, 5টির জায়গায় 6টির জায়গায় 10টি জ্যাকেট আছে, কারো 5টি কম্বল আছে। হয়তো পরের বছর খুলে দেখছেন 2টি কম্বলই নষ্ট হয়ে গেছে। যদি কিনে দেওয়া সম্ভব না হয়, আপনার অতিরিক্ত জিনিসটি আপনার প্রতিবেশীকে দেন। এবং এই শীত যেরকম আমরা ঈদ উপভোগ করি একসঙ্গে, তেমনটা আমরা শীতটাকেও আমরা উপভোগ করি। এটা অবশ্যই। আর দুস্থ শিল্পীর যে বিষয়টি বলবেন, যেটি হচ্ছে আসলে দুস্থ বলে কোনো শব্দ নেই। যেমন একজন নায়ক নায়িকা একটি গল্পের প্রয়োজন, তেমন ছোট চরিত্রে অভিনয় করা শিল্পীটির কিন্তু অনেক বেশি প্রয়োজন। কারণ ছোট শিল্পী কেন প্রয়োজন? গল্পকে সমৃদ্ধশালী করার জন্য। সো একজন নায়কের যে মূল্য, একজন নায়িকার যে মূল্য, ছোট শিল্পীর একই মূল্য। এখানে দুস্থ বলে কোনো শব্দ নেই। আমরা সবাই এক। আমরা জানি না এই শব্দটা কারা এবং আবিষ্কার আমাদের করেছে। নির্বাচন যখন হয়, বড় শিল্পীর ভোটের মূল্য বেশি, ছোট শিল্পীর ভোটের মূল্য কম, এটা কিন্তু না। সবার সমপরিমাণ মূল্যায়ন, সবার ভোটেরই মূল্য আছে। ছোট শিল্পীর যে মূল্য, বড় শিল্পীর একই মূল্য। সো আমরা সবাই এক। আর আবারও সকলের কাছে এবং দেশবাসীর কাছে আমি রিকোয়েস্ট করছি, আপনারা আপনাদের পাশে মানবিক কাজে এগিয়ে আসুন। ধন্যবাদ।